welcome back to our YouTube channel বর্ণময় 36 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেঙ্গলি অনার্স 5th সেমিস্টারের ছেলে মেয়েদের সাজেশন নিয়ে আবার চ্যানেলে হাজির হয়ে গেছি আমি। এবার তোমাদের জন্য সাজেশন করেছি ডিএসসি 1, ডিএসসি 2, ডিএসসি 3 পেপার। তোমরা অনেক দিন ধরে ওয়েট করে আছো, তো আর তোমাদের ওয়েট করাবো না। পরীক্ষা অলরেডি এখনো 1 মাসের কিছু বেশি দিনই বাকি আছে। তো চলো সাজেশনটা দেখে তোমাদের পড়াশোনার প্রিপারেশন শুরু করে দাও। চলো দেখে নিই এবছরের জন্য কি সাজেশন রেখেছি তোমাদের জন্য। প্রথমেই দেখে নেওয়া যাক ডিএসসি 1 এর সাজেশনে ঠিক কি রেখেছি। ডিএসসি 1 এর ইউনিট 1 এ তোমাদের জন্য রয়েছে রামায়ণ। তোমরা সেখান থেকে দেখো অনুবাদক হিসেবে কবি কৃত্তিবাসের সার্থকতা বা দক্ষতা কতখানি রয়েছে সেই বিষয়টা একটু তৈরি করো। তারপরে দেখো কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানা। তারপর দেখবে ভক্তিবাদের কাব্য। সীতার অগ্নি পরীক্ষার যে বিষয়টি রয়েছে সেটাকে একটু ভালো করে দেখো। সীতা সরমা চরিত্র দুটি তৈরি করো। সীতা সরমা দুটি চরিত্রের একসাথে যে কথোপকথন বর্ণিত হয়েছে সেটাকে একটু ভালো করে দেখো। বীররস আর ভক্তিরসের মিশ্রণে রামায়ণ তৈরি করো একটু ভালো করে। সমাজচিত্র, রামায়ণ গৃহাশ্রমের কাব্য, আর দেখো রামচরিত্র সীতা চরিত্র। তোমরা ভিডিওটাকে একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তোমাদের জন্য আজকে ভিডিওর লাস্টে আমি একটা এক্সক্লুসিভ সাজেশন বলে যাবো যেটা তোমাদের অনেকখানি কাজে লাগবে। তার আগে আমি একটু ওভারঅল সাজেশনটা করে নিই, একটু শুনতে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইউনিট 2 তে রয়েছে তোমাদের মনসামঙ্গল। সেখানে আগে চরিত্রগুলো বলি। বেহুলা চরিত্র দেখবে, চাঁদবণিক চরিত্র দেখবে, লক্ষিন্দর চরিত্র দেখবে, সনকা চরিত্র দেখবে, আর শঙ্খ ধন্বন্তরী চরিত্রটা অবশ্যই দেখবে। মনসা চরিত্র দেখার দরকার নেই এবছর। এরপরে দেখো উপকাহিনীর প্রাসঙ্গিকতা। ধরো এইভাবে এলো প্রশ্ন, মনসামঙ্গল কাব্যে উপকাহিনীর প্রাসঙ্গিকতা আলোচনা করে যে কোনো একটি উপকাহিনী বর্ণনা করো। আমি বলে রাখি, তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো এখনো জানো না, মনসামঙ্গল কাব্য তোমাদের যেটুকু পাঠ্য রয়েছে তার মধ্যে উপকাহিনী তোমরা 3টে পাবে। একটা হচ্ছে রাখাল উপকাহিনী, একটা ধনামনা উপকাহিনী, আর একটা জালুমালু উপকাহিনী। এই 3টেকে ভালো করে একটু তৈরি করে ফেলো। তারপরে অবশ্যই দেখো মনসামঙ্গল কাব্যের লৌকিক ও পৌরাণিক উপাদান, আর দেখবে যেটা কবি বিপ্রদাসের কবিকৃতিত্ব। ঠিক আছে, এই কটা মনসামঙ্গল থেকে আমি রেকমেন্ড করলাম তোমাদের। এবার চলে আসো ইউনিট 3। ইউনিট 3তে রয়েছে চণ্ডীমঙ্গল দ্বিজমাধবের। তো সেখান থেকে দেখো কালকেতু আর ভারু দত্ত চরিত্র, দ্বিজমাধবের কবিকৃতিত্ব, সমাজ বাস্তবতা, মুকুন্দ ও দ্বিজমাধবের গ্রন্থের বিষয়বস্তু এক হলেও দুজন কবির মধ্যে একটু তুলনামূলক আলোচনা, কতখানি এক, কোন জায়গাটা আলাদা, কার কোন দিকটা ভালো, এই বিষয়গুলোকে একটু তৈরি করো। এবার এসো ইউনিট 4। ইউনিট 4-এ অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল থেকে দেখবে ব্যাস চরিত্র, অন্নদা চরিত্র, ঈশ্বরী পাটনী চরিত্র। আবার তারপরেই দেখবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, রাজকণ্ঠের মণিমালা। হাইলি রেকমেন্ড করবো এগুলোকে ভালো করে দেখার জন্য। অন্নদামঙ্গলকে নতুন মঙ্গল কাব্য বলা হয় কেন? ভারতচন্দ্র রাজসভার কবি। এই কটা ভালো করে দেখো। তোমাদের ডিএসসি 1 থেকে একটা স্পেশাল সাজেশন করব, আমি বলেছি 3টে থেকেই করব। ইউনিট 1-এর স্পেশাল সাজেশনটা হচ্ছে এইটাই, তোমরা হয় চরিত্র ভালো করে পড়ো, আর তা না হলে বাকি যেগুলো বললাম সেগুলো ভালো করে পড়ো। চরিত্র পড়ার পাশাপাশি বাকি যে ফ্ল্যাট কোশ্চেনগুলো আমি বললাম সেগুলোকেও একটুখানি রিডিং দিয়ে রেখো। দেখো পরীক্ষার দিন যার যার লাকের ওপর ডিপেন্ড করে, এটা আমি সবসময় বলি এবং আমি নিজেও খুব মানি। তো আমরা ধরেই নেব চরিত্র আসবে, তোমরা চরিত্র ভালো করে রেডি করো। বাকি প্রশ্নগুলোকেও এমনভাবে দেখে যেও যাতে কোনো কিছুই তোমায় ছেড়ে আসতে না হয়। দেখো বাবা, তুমি যদি ফুল মার্কসের মধ্যে 10 নম্বর ছেড়েই বাড়ি চলে আসো, তাহলে তুমি ফুল মার্কসের মধ্যে কতটুকুর আনসার দিলে, তার মধ্যে তুমি কতটুকু পাচ্ছ? এই যে 6টা মাসও পুরো পেলে না, 4 মাস বা 4.5 মাস, তার মধ্যে তোমাদের যে কষ্টটুকু হয়েছে, কষ্টটুকুকে তো তুলে আনতে হবে পরীক্ষার দিন। তো তার জন্যই তোমাদের এই সাজেশনগুলো চাওয়া, এইভাবে করে পড়া, এতদিন ধরে অপেক্ষা করে থাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো চরিত্রগুলোকে খুব ভালো করে পড়ো। আমি বারবার বলছি চরিত্র আসবেই একটা করে, সেই সাথে ফ্ল্যাট কোশ্চেনগুলোকেও একটু ভালোভাবে দেখো। চরিত্র যদি ভালো করে পড়ো, ফ্ল্যাটগুলোকে একটু রিডিং করে মাথায় নিয়ে চলে যাও, খুব একটা পরীক্ষার দিন অসুবিধা হবে না। আরও একটা কথা, পরীক্ষা দিয়ে এসে যদি আমাকে কমেন্ট করে না জানিয়েছো পরীক্ষা কেমন হয়েছে এবছর, আমি কিন্তু 6M এর সাজেশন দেবো না। এটা কিন্তু আমি অভিমান করেই বললাম। পরীক্ষা দিয়ে এসে জানাতে ভুলবে না পরীক্ষা কেমন হয়েছে। আমি কিন্তু সত্যি তোমাদের জন্য প্রচণ্ড চিন্তায় থাকি পরীক্ষার দিনগুলোতে। তো চলো আর দেরি না করে এবার যাবো ডিএসসি 2 এর সাজেশনে। ডিএসসি 2 এর সাজেশন শুরু করার আগেও আমি বলবো পুরো সাজেশনটা দেখবে, কন্টিনিউ করবে, স্কিপ করবে না। তোমাদেরকে আমি এখানেও কিছু স্পেশাল সাজেশন রেকমেন্ড করবো, আশা করি তোমাদের সেটা কাজে লাগবে। তো ডিএসসি 1-এর ফার্স্টে হচ্ছে মুচিরাম গুড়ের জীবনচরিত। সেখান থেকে দেখো মুচিরাম চরিত্র, বঙ্কিমচন্দ্রের ভাষা প্রয়োগের নৈপুণ্যতা, গ্রন্থে বর্ণিত তৎকালীন সমাজ ব্যবস্থা, আর মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থটি কোন শ্রেণীর রচনা বা কি জাতীয় রচনা, এটাকে ভালো করে দেখো। চলো ইউনিট 2। ইউনিট 2-তে দেখো প্রাচ্য পাশ্চাত্য স্বামী বিবেকানন্দের। তো সেখান থেকে দেখবে লেখকের রসিক মনের যে পরিচয় ফুটে উঠেছে গ্রন্থ থেকে, সেটাকে ভালো করে দেখো। দেখবে হাস্যরস, দেখবে বিবেকানন্দের বিশ্ববিখ্যাত ও ভারত অনুভব। তৈরি করো প্রবন্ধের ভাষা। কয়েকটা প্রবন্ধের নাম আমি বলে দিচ্ছি, মানে প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে ছোট ছোট রচনাংশ, নাম আমি বলে দিচ্ছি, এগুলো ভালো করে টেক্সট পড়বে। সেটা হচ্ছে ধর্ম ও মোক্ষ, প্যারি ও ফ্রান্স, রীতিনীতি প্রবন্ধ। ঠিক আছে, তার সাথে দেখবে ইতিহাসের স্বদেশ প্রেম, গ্রন্থের মধ্যে ইতিহাসের স্বদেশ প্রেম যে বর্ণিত হয়েছে সেটা দেখো। রচনা রীতিটা দেখো। কি জাতীয় প্রবন্ধ দেখবে, নামকরণ দেখবে। বেশ কয়েকটা সাজেশন কিন্তু এখান থেকে হলো, হ্যাঁ, এগুলো দেখো। আর প্রাচ্য পাশ্চাত্যের যে ভাষা রয়েছে সেই ভাষাটা একটু রিডিং পড়ে যেও, মুখস্থ দরকার নেই, রিডিং পড়ে যেও। এবার চলো যাই আমরা ইউনিট 3-তে।
ইউনিট 3-তে রয়েছে পঞ্চভূত, সেখান থেকে দেখো পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থের আঙ্গিকগত বৈশিষ্ট্য বিচার। আমি কয়েকটা রচনাংশের নাম বলছি, সেগুলো ভালো করে তৈরি করো। যেমন কৌতুক হাস্য প্রবন্ধ, সৌন্দর্যের সম্বন্ধ, মন, পল্লীগ্রাম, অদ্ভুত রামায়ণ, এই কটা ভালো করে তৈরি করো। টেক্সট ধরে তৈরি করবে, টেক্সট পড়ে তৈরি করবে। তারপর দেখবে ভাষা শৈলী, দেখবে পঞ্চভূত কী জাতীয় রচনা, লেখকের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ হিসেবে পঞ্চভূত কতখানি প্রাসঙ্গিক দেখবে। তারপরে দেখবে পঞ্চভূতের 5টা যে চরিত্র রয়েছে, ভূতনাথ বাবুকে নিয়ে 6টা যে চরিত্র হয়েছে, সেই চরিত্রগুলোর বৈশিষ্ট্যগুলো একটু দেখবে। পঞ্চভূতের নামকরণ দেখবে, স্বরূপ নির্ণয়টা দেখবে, আর রচনার উৎস দেখবে। প্রায় গড়ে 13খানা সাজেশন আমি এখান থেকে করলাম, একটু দেখবে। আর প্রাচ্য পাশ্চাত্য থেকে 10খানা সাজেশন করলাম, একটুখানি দেখবে। এবার চলো ইউনিট 4। ইউনিট 4-এ দেখবে তোমরা প্রথমেই রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, হাইলি রেকমেন্ড করবো। বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি। প্রথম মৌলিক কবি কে, এটা কিন্তু অনেকেই ভুল করো। প্রথম মৌলিক কবি অবশ্যই কাজী নজরুল ইসলাম, ভালো করে তৈরি করো প্রশ্নটা। উত্তর 30 দেখবে, আড্ডা দেখবে, রামায়ণ দেখবে, শিশু সাহিত্য, আর রবীন্দ্রনাথের শেষ জীবন, এই কটা ভালো করে দেখবে। শোনো, ডিএসসি 2 পেপারটা না একটু লেন্দি পেপার। লেন্দি পেপার মানে বেশ অনেকটা পড়াশুনো সাপেক্ষ পেপার। এবার তোমরা বলবে তাহলে ডিএসসি 1 কি পড়াশুনো করতে হয় না? সেটাও তো পড়তে হয়, হ্যাঁ পড়তে হয়, কিন্তু সেখানে না একটা টপিক ধরা থাকে। রামায়ণের যেমন বিষয়টা আমরা সকলেই ছোট থেকে জানি, সেটাকে একটু ঝালিয়ে নিতে পারি আমরা। মনসামঙ্গলের টপিক আমরা ছোট থেকে জানি, মোটামুটি ক্লাস 10-12 থেকে তো জানি, আমরা ঝালিয়ে নিতে পারি। কিন্তু এই ডিএসসি 2 এর পেপারগুলো সব না আমাদেরকে পড়ে জানতে হয় বা ক্লাসে বুঝতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের স্পেশাল রেকমেন্ডেশন আমি এটুকুই দেবো যে মুচিরামগুড়ের জীবনচরিত গ্রন্থটা ভালো করে পড়ে ফেলো, যাতে তোমাদের 5 নম্বরও কমন আসবে। ওটা পাতলা বই, পড়তে অসুবিধা হবে না, 5 মার্কসের জন্য কমন, একদম চোখ বন্ধ করে। মুচিরামগুড়ের বইটা পড়ে মুচিরামগুড়ের বিষয় সংক্ষেপটা ভালো করে আত্মস্থ করো। মুচিরামগুড় থেকে যে প্রশ্ন আসুক, বিষয় সংক্ষেপ তোমার যদি অবগত থাকে, তুমি কোনো প্রশ্ন হাতছাড়া করে বাড়ি আসতে হবে না। একইভাবে ইউনিট 2-তে প্রাচ্য পাশ্চাত্যতে তোমাদের যে আমি টপিক লিস্টগুলো বলেছি, সেই টেক্সটগুলো রিড করো, সেখান থেকে শর্ট কোশ্চেন এলে কিন্তু কমন পেয়ে যাবে। এবং প্রাচ্য পাশ্চাত্য আর পঞ্চভূত দুটোর জন্য একটু কিন্তু সময় ব্যয় করতে হবে বাবা, একটু পড়তে হবে। মানে সব কিছু পড়ে বুঝে নিয়ে চলে যাব, এই ব্যাপারটা ইউনিট 2 আর 3 ডিএসসি পেপারের ইউনিট 2, 3, 4-এ কিন্তু নেই। 1-এ আছে। 1 তুমি পড়ে বুঝে নিয়ে পরীক্ষার দিন পার করে দিতে পারবে, ডিএসসি 2 ইউনিট 1। কিন্তু ডিএসসি 2 ইউনিট 2, 3, 4 কিন্তু নট ইয়েট ইজি অ্যাট অল, অতটাও সহজ নয়। আজকে সাজেশন পেলে খাতার মধ্যে সাজেশনগুলো লিখে নাও, লিখে নিয়ে নিজের মতো করে পড়া শুরু করে দাও, নালে কিন্তু পরীক্ষার দিন চোখে মুখে একটু অন্ধকার আসবে বই কি। তাহলে যেরকম বললাম স্পেশাল রেকমেন্ডেশনে, যে ছোট ছোট টপিকগুলোর নাম আমি বলে দিলাম, সেগুলোকে একটু ভালো করে তৈরি করো। কি জাতীয় গ্রন্থ, হাস্যরস, বা ধরে নাও আমি যেগুলো তোমাদের বললাম, লেখকের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ, পঞ্চভূতের 5টা চরিত্রের বৈশিষ্ট্য, এগুলো খুব কমন জিনিস। হ্যাঁ, এগুলো তোমরা কলেজে যদি রেগুলার ক্লাস করে থাকো বা নাও করে থাকো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বাই প্রফেশন কোনো কিছুর সাথে যুক্ত, রেগুলারলি হয়তো কলেজে যেতে পারো না, তাদের জন্য বলবো এখন থেকে তোমরা না, বেশি সময় না বাবা, 2 ঘন্টা করে সময় একটুখানি ব্যয় করো, এগুলোকে একটুখানি বুঝে তৈরি করে নাও, পরীক্ষার দিন তোমাদের থাকবে, ঠিক আছে? আর ইউনিট 4 থেকে বুদ্ধদেব বসুর প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 89% রয়েছে, ঠিক আছে? ওটাকে একটু ভালো করে তৈরি করো। প্রথম মৌলিক কবি নজরুল ইসলাম, ভালো করে তৈরি করো। এই বুদ্ধদেব বসুর প্রবন্ধটা না বুঝে বুঝে পড়বে, এটাকে অত টাফলি নিয়ে অত ঝরঝর করে মুখস্থ করে ফেলতে হবে এই ব্যাপারটা না এনে বুঝে বুঝে পড়ো, যেটুকু বুঝবে সেটুকুকেই খাতায় লিখবে, তার বেশি কিছু করার দরকার নেই, ঠিক আছে? চলো এবার আমরা যাব ডিএসসি 3 পেপারে। ডিএসসি 3 পেপারে ইউনিট 1 থেকে পড়বে শাশ্বত, উত্তর বৈরিক বাংলা কাব্য, কবিতার কথা, প্রবন্ধে সৃষ্ট রহস্য ব্যাখ্যা, রবীন্দ্রনাথ ও বাংলা কবিতা, বাংলা কবিতার ভবিষ্যৎ, ইউনিট 1। ইউনিট 2 থেকে পড়ো অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা, আধুনিক কাব্যের সমস্যা, আধুনিক বাংলা কবিতা। এখান থেকে শর্টের জন্য রেডি করো কবিতার ভাষা আর কাব্যের বিপ্লব ও বিপ্লবের কাব্য, ঠিক আছে? ইউনিট 3 থেকে তৈরি করো, আমি এই পেপারটা কমপ্লিট করে এই পেপারেরও একটা স্পেশাল সাজেশন তোমাদেরকে করব। ইউনিট 3 থেকে রেডি করো বধূ, মানে সুভাষ মুখোপাধ্যায়ের সেকশন থেকে রেডি করো বধূ, চিরকুট, মিছিলের মুখ আর সালেমানের মা। এখান থেকে শর্টের জন্য তৈরি করবে ফুল ফুটুক না ফুটুক আর হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। আর এখান থেকে তোমরা আরেকটা যে পেপার আছে সেখান থেকে তোমরা তৈরি করো জরাসন্ধ, অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আনন্দ ভৈরবী, আমি স্বেচ্ছাচারী, ঠিক আছে? ইউনিট 4 থেকে তোমরা রেডি করবে শর্টের জন্য অন্ধবিলাপ আর বেশ কিছুকাল হলো। সেখান থেকে তোমরা ফার্স্টে রেডি করো যমুনাবতী, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, হেতালের লাঠি আর অবিনাশ, শঙ্খবাবুর সেকশনটা। এর সাথে তোমরা রেডি করো কাগজ কলম নিয়ে, রবীন্দ্রনাথ, অভিজ্ঞতা থেকে ক্রমে, মানুষের আলো, ঠিক আছে? এই পেপার থেকে আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে সেকশনটা, সেটা হচ্ছে ইউনিট 3 আর ইউনিট 4। ইদার তোমরা বধূ, চিরকুট, মিছিলের মুখ আর সালেমানের মা পড়বে,
অথবা জরাসন্ধ অনন্ত কুয়ার জলে জাত পড়ে আছে, আনন্দ ভৈরবী আমি স্বেচ্ছাচারী পড়বে, দুটোর মধ্যে যে কোনো একটা সেকশন পড়বে। বুঝেছো? ইউনিট 4 থেকেও সেম, হয় যমুনাবতী, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, হেতালের লাঠি, অবিনাশ মানে শঙ্খবাবুর সেকশনটা ধরবে, আদারওয়াইজ কাগজ কলম নিয়ে রবীন্দ্রনাথ, অভিজ্ঞতা থেকে ক্রমে, আর মানুষের আলো। এটা তোমরা ডিএসসি 3 যারা নিয়েছো তারা আমার সাজেশন যদি শোনো, আমি বলবো প্রত্যেকটা কবিতা তোমরা ইউনিট 1 2 ছেড়ে দাও, ব্রডের জন্য ইউনিট 1 2 তৈরি করো, শর্ট কোশ্চেনগুলোর জন্য ইনফ্যাক্ট ইউনিট 3 আর ইউনিট 4 এর কবিতাগুলোকে ভালোভাবে পড়ো। এমন নয় বই কিনে ফেলতে হবে আমাকে এক্ষুনি, তোমরা অনলাইনেও কবিতাগুলো পাবে, কবিতাগুলো লাইন ধরে ভালো করে পড়ো, শর্ট কোশ্চেন কিন্তু কবিতার লাইন তুলে আসবে। আর ব্রডের জন্য আমি ঠিক যেরকমটা বলে দিলাম, যে কোনো একজন কবিকে ধরো, সেই কবির ব্রডটা রেডি করো, কবিতাটা ভালো করে পড়ো, লাইন তুলে প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু খুব বেশি থাকে শর্ট কোশ্চেনের জন্য। তো ইউনিট 1 2 ছেড়ে দাও, ইউনিট 3 4টা ভালো করে দেখো, আর ব্রড যেরকম রেকমেন্ড করলাম ঠিক সেইভাবেই তৈরি করো। তাহলে মোটামুটি WBSU 5th সেমিস্টার বাংলা অনার্সের সাজেশন কমপ্লিট হলো। তোমরা সকলে সাজেশনটাকে ভালো করে বুঝে নিয়ে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো। একদম 4.5 মাস 5 মাসের যে কষ্ট, সেটার যেন ফিডব্যাকটা আমরা, আউটকামটা দেখতে পাই পরীক্ষার দিন। আমি জানি সকলে শুধু পড়াশোনায় থাকো না, অনেকে অনেক রকম পেশার সাথে যুক্ত, তার সাথে পড়াশোনাটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে আমি সত্যি মন থেকে খুব সম্মান করি। তো তাদের উদ্দেশ্যেও বলবো, সারাদিনের ক্লান্তির মধ্যেও 2 ঘন্টা বার করে একটু পড়তে হবে। আর যারা সত্যি সত্যি পড়াশোনাটাকে নিয়ে সিরিয়াসলি ভাবছো, আজকের সাজেশনটাকে শর্ট আউট করো, করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় বা এই ভিডিওর মাধ্যমে কিছু জানতে তোমাদের এখনও বাকি থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানিও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তুমি একা দেখতে পাচ্ছ, তারাও যেন দেখতে পায় এবং একটু পড়াশুনো করতে পারে, সুবিধা হয় তাদের। একটু তাদের বিষয়টা দেখো। আর পরীক্ষার দিন তোমাদের হোক, বর্ণময় 36 এখনও তোমাদের পাশে আছে, সাজেশন হয়ে গেছে বলে নেই তা নয়। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা মিনি ব্লগ আপলোড করব, পরীক্ষার দিন কোশ্চেন কীভাবে পড়বে এবং কিভাবে তুমি ঠিক করবে যে কোন কোশ্চেনটা তোমার লেখা উচিত। তো সেই ভিডিওটাকে একটু দেখো, তোমাদের কাজে লাগবে। তো চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাজেশনটা দেখে চটপট পড়াশোনা শুরু করে দাও। ভালো থেকো সবাই, টাটা।